এটা একটা বাজেট হলো? এটা বাজেট নাকি ভাতার বাজার? হ্যাঁ, কেউ যদি গিয়ে বলে না বাংলার মানুষ যে আমার নারী সুরক্ষা চাই, বলবে এই যে নাও 500 টাকা। কেউ যদি বলে আমার কর্মসংস্থান চাই, এই নাও 1000 টাকা। কেউ যদি বলে আমার চাকরি চাই, বলবে এই নাও 1500 টাকা। কেউ যদি বলে আমার একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই, বলবে এই নাও 2000 টাকা। কেউ যদি বলে একটা স্বাস্থ্য ব্যবস্থা চাই, তাহলে বলবে এই নাও 2500 টাকা। আর যদি কেউ গিয়ে বলে আমার মেয়ে ধর্ষণ হয়েছে, তাহলে বলবে এই যে নাও 10 লক্ষ টাকা। এবারে আমি বলে রাখছি, বাংলার মানুষ ভালো মতন করে শুনে রাখুন, এবারে যদি পরিবর্তনটা করতে না পারেন না, তাহলে পরের বার দেখবেন বাজেটে ঘটি বাটি সব থাকবে, আর ওই ঘটি বাটি বাংলার মানুষকে হাতে ধরিয়ে রাস্তায় বসাবে এই সরকার। আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে খবর পেয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও সাথে সাথে যুবশ্রী, যেটা আমরা জানি সেটাকে যুব সাথী এরকম কিছু নাম দিয়ে 1500 টাকা করে আগস্ট থেকে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছে আজকের এই আমাদের রাজ্য বাজেটে। তো দেখুন, এই যে মানে ভাতা, মানে যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেখেছি সব থেকে জনপ্রিয়, তো সেটা 1200 টাকা করে ছিল। যারা এসসি এসটি মহিলা ছিল তাদেরকে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা 1700 করে এখন তারা পাবে এই ফেব্রুয়ারি মাস থেকেই। এবং যাদের মনে করুন জেনারেল কাজ ছিল তারা কিন্তু 500 টাকা করে প্রথমত পেত, তারপরে 1000 টাকা করা হয় এবং কিন্তু আরও 500 টাকা বাড়ানো হয়েছে, এবার থেকে 1500 টাকা করে পাবে। আর যেটা 1500 টাকা 21 থেকে 40 বছর অবধি যারা মাধ্যমিক পাশ করবে তারা পাবে। এটা আমি আপনাদের বলি, এটা আজকের নয়, এটা অনেক আগের যুবশ্রী প্রকল্প যেটা রয়েছে সেটাকে এখন নতুন করে নাম দেওয়া হচ্ছে যুবসাথী। তো যাই হোক, সেটাতে আমিও আবেদন করেছি কিন্তু টাকা পাইনি, কিন্তু আবেদন করা রয়েছে। তো এই যে মনে করুন আমাদের রাজ্য বাজেটে শুধুমাত্র ভাতা, এই ডিএ বাড়িয়ে দেওয়া এটা রয়েছে, কিন্তু কোনো রকম আলাদা দিক, যেরকম যে নতুন করে রিক্রুটমেন্ট করার কোনো বাজেট, মানে ধরুন কোনো করে নতুন করে চাকরি দেওয়ার কোনো নাম এরকম কিছু নেই। শুধুমাত্র আপনাকে 2 টাকা 5 টাকা দিয়ে বাকি কিন্তু আমি নিয়ে নেবো, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি মানে মুখ্যমন্ত্রীর এগেনস্টে কিছু বলছি না, জাস্ট আমরা চাই যারা পড়াশোনা করেছে তাদেরকে এই 1500 টাকা ভাতা না দিয়ে তাদের 15,000 টাকার একটা মানে চাকরি দেওয়া হোক। সে আমি 30,000, 40,000, 50,000 যে নর্মাল মানে এখন বর্তমানে থাকতে গেলে যে টাকাগুলোর প্রয়োজন সার্ভাইভ করতে গেলে, সেটা দিতে বলছি না, কিছুটা দিলেও চলতে পারবে। যেমন 1500 টাকার জায়গায় যদি 15,000 টাকার একটা জব দেওয়া হয়, তাহলে যে বেকারটা মনে করুন মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে, গ্র্যাজুয়েশন করে, বিএড করে বসে রয়েছে, তারা কিন্তু কিছুটা হলেও নিজেদের মানে স্যাটিসফাই দিতে পারবে যে না কিছু করছি। না হলে এই যে 1500 টাকা করে দিচ্ছে, আপনারা একটা জিনিস ভাবুন, 1500 টাকার মধ্যে 500 কি 600 টাকা তো মোবাইল রিচার্জ চলে যাবে, না হলেও কম করে 300 টাকা। তাহলে মানে কিছু বলার নেই। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, বাজেট ভালো লাগলো, আপনারা দেখলেন, আপনাদেরও হয়তো ভালো লাগছে। বিশেষ করে মহিলা যারা রয়েছে তাদের তো খুবই আনন্দিত, আমার ছেলে চাকরি পাবে না পাবে কোনো টেনশন নেই, কিন্তু আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমাকে তো 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো, তাই না? তো আপনারা হয়তো সকলেই দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে মানে অনেকেই, অনেক মহিলারা কিন্তু ইতিমধ্যে লাইভ করে কিন্তু আবির খেলছে, সবুজ আবির জয় বাংলা স্লোগান দিচ্ছে। তো এটা ফিউচারে আমাদের কতটা মানে ডেঞ্জারাস জোনের দিকে নিয়ে যাচ্ছে, কারণ যারা পড়াশোনা করেছে তারা কিন্তু কোনোভাবেই সেই চাকরির মুখ দেখতে পারছে না, যেটাও লাস্ট টাইম একটা এসএসসি হলো 10 বছর পরে, সেটাও আপনারা দেখলেন যে যারা আগে থেকে ছিল তাদেরকেই কিন্তু 10 নাম্বার যোগ করে দিয়ে বাকি যারা নতুন তাদের আগেই তাড়িয়ে দিল। এরকম নানা রকম ঘটনা রয়েছে, আমি কোনো সরকারকেই এর জন্য দায়ী করছি না, সিস্টেমটাই আমাদের এরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাজেটে শুধুমাত্র আমি ওই প্রতিবাদী টুম্পা, এই মেয়েটাকে হয়তো আপনারা চেনেন, আমিও অনেক দেখি ফেসবুকে আসে, তো যা বললো যে অনেকটাই কিন্তু মিলে গেল। আমি এই সরকার বা ওই সরকারের এগেনস্টে কিছু বলছি না, মানে ভাতার ভাণ্ডার একটা হয়ে গেল, মানে বাজেট কোনো রকম আলাদা কাজে নেই, বা মনে করুন কোনো রকম অন্য ঘোষণা নেই, শুধুমাত্র কোন ভাতা কত বেড়ে গেল বা কোন ভাতা আপনারা পাবেন নতুন করে সেটাকেই কিন্তু হাইলাইট করা হচ্ছে। অসুবিধা নেই, আপনারা ভাতা আবেদন করুন, ভাতা নিন, আমিও ভাতা আবেদন করে রেখেছি, যদি সরকার চায় তাহলে আমাকে দেবে, আর না হলে তো মনে করুন ব্যবস্থা রয়েছেই। আপনারা এই যে 26-এ নির্বাচন রয়েছে, এটাকে কিন্তু ভেবে চিনতে একদম আপনার যে বাড়িতে ছেলে পড়াশোনা করে বসে রয়েছে, আপনার মেয়ে রয়েছে, তাদের যেন ভবিষ্যৎ অন্ধকারের দিকে না যায় সেই দিকটা ভেবেই কিন্তু আপনারা ভোটটা দিবেন। কারণ এই যে দেখুন, আজকে আপনার যদি 500 টাকার মানে লক্ষ্মীর ভাণ্ডারে যদি মনে কোনো সংসার চলে যায়, তাহলে তো আমার চাকরি করার দরকার নেই, তাই না? সেটা কি চলে? অবশ্যই চলে না। এই যে মনে করুন আমরা নর্মালি একটা জিনিস ভাবুন, সারভাইভ করতে যেটুকু টাকা প্রয়োজন সেটুকু কি ভাতা থেকে হয়ে যাবে? আর আপনি কি চান যে আপনি নিজে কাজ করে যে টাকাটা উপার্জন করে খাবেন সেটার সম্মান বেশি, নাকি আপনি কারো থ্রুতে বসে বসে খাচ্ছেন আপনাকে ভাতা দিচ্ছে সেটার সম্মান বেশি? অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো অবশ্যই এবার যখন আপনারা ভোটটা দিবেন একটু ভেবে
ভেবেচিন্তে ভোটটা দিবেন। কারণ অনেক মানে দেখা যাচ্ছে যে আমাদের যে মানে যুব সমাজ রয়েছে যেটাকে ১৫০০ টাকা দিয়েই কিন্তু সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ১৫০০ টাকায় যেন থেমে না থাকে, যেন চাকরি দেওয়া হয় মিনিমাম যেন ১৫,০০০ তো হয়। সিভিকদের বেতন কত আমি জানি না, সিভিক টিচার এগুলো যেন নিয়োগ না হয়, কারণ সিভিক টিচার মানে টিচারকে আমরা কি জানি মেরুদণ্ড, সেক্ষেত্রে মানে সমাজের মেরুদণ্ডকে যদি সিভিক বানিয়ে দেওয়া হয় বা মানে কি বলবো মানে এগুলো একটা সম্মানজনক একজন পদে রয়েছে যারা মাস্টার, মনে করুন সম্মান তাদের আমরা করে থাকি, একটা আমাদের গুরুজন, তাদেরকে কিন্তু এইভাবে মানে কি বলবো ভুলভাল পদে দিয়ে কিন্তু এরকম হচ্ছে। যাই হোক, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। আর আরও একটা জিনিস সেটা হচ্ছে, অনেকে বলবেন যে দাদা অন্য সরকার তো আমাদের কিছুই দেয়নি, এই সরকার তো দিচ্ছে। হ্যাঁ অবশ্যই দিচ্ছে, আপনারা নিন, আমিও নিচ্ছি, আপনিও নিন, সবাই নিন, আর এভাবেই চলুন। এইভাবেই আমাদের যে মনে করুন রাজ্য সেভাবে উন্নত হয়ে যাচ্ছে, আর যতদিন যাবে এইভাবে উন্নত হয়ে যাবে। তো যাই হোক, আমি এক্সট্রা কিছু বলতে চাই না, আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন ভোটটা যখন দিবেন যে আপনি এই ১৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারে খুশি, নাকি আপনারা চান যে আপনার ছেলে চাকরি করুক বা আপনার মেয়ে চাকরি করুক, সে চাকরিতে বেতন ৫০,০০০ না হোক, অন্তত ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ হোক, ছোটোখাটো নিয়োগ হোক, ইন্ডাস্ট্রি তৈরি হোক, তাই না? তো আর বাকি আরও একটা জিনিস সেটা হচ্ছে যে এখন তো আপনারা দেখছেন যে নিয়ম কানুন বলে তেমন কিছু নেই। মানে আপনি যদি একটা ভুল করেন তো আপনাকে যে শাস্তি দেওয়া হবে সেই রকম কোনো ব্যাপার নেই। আমরা দেখেছি একটা নয় অনেক হাজার হাজার কিন্তু এরকম এক্সাম্পল রয়েছে। যাই হোক, আমি বেশি বকবক করবো না, আপনাদের যা জানানোর ছিল যে বাজেটটা খুব সুন্দর হয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ানো হয়েছে। যারা যুবশ্রী পান বা যারা আবেদন করে রেখেছেন পাননি, তাদেরকে নতুন করে কিছু সংখ্যককে হয়তো দেওয়া হবে। আর আরও বলা হয়েছে যে ডিএ এত শতাংশ বাড়িয়ে দেওয়া হবে, আরও নানা রকম ঘোষণা রয়েছে। তো আমি কয়েকটা জিনিস আপনাদের খুব হাইলাইট করলাম, যেটা খুব সবারই মানে নজরে আসবে বা মানে চোখে কিন্তু আসবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অনেক জনপ্রিয়, সেটা আপনারা জানেন। এখানে আমরা দেখতেও পাচ্ছি একদম ব্যানার ট্যানার পোস্ট হয়েছে, এখানে রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার মাসিক ভাতা বাড়লো, মান্থলি অ্যালাউন্স ইনক্রিজড, জেনারেল ক্যাটাগরি ১,০০০ থেকে ১৫০০, এবং যেটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে তারা দেখা যাচ্ছে ১২০০ থেকে ১৭০০, মানে ৫০০ টাকা করে বেড়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন। এর আগে আমরা দেখেছিলাম যে মনে করুন বাজেট খুব সুন্দর হওয়ার কথা, তো সুন্দরই হয়েছে। আপনারা এবার যখন ২৬-এ ভোট প্রয়োগ করবেন, এসআইআর ফলে কিছু অবৈধ রোহিঙ্গা যারা রয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র হয়তো ভ্যালিড ইন্ডিয়ান যারা রয়েছে তারাই ভোট প্রয়োগ করতে পারবে। সেক্ষেত্রে এই ভোটগুলো যেন ঠিকঠাক জায়গায় পড়ে, আপনারা দেখবেন যেন কোন সরকার থাকে সেটা দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমরা যেন আমাদের সমাজ যেটা রয়েছে, কেউ ভুল করলে শাস্তি দেওয়া, কেউ বিচার চাইলে যেন সেই বিচার পাওয়া, এই যে নানা রকম ঘটনাগুলো ঘটে এগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পাই। আর সেটা আমরা দেখছি যে লাস্ট কিছু বছর ধরে, লাস্ট কিছু মানে দিন আমরা অনেক এমন ঘটনা দেখেছি, লাস্ট প্রিভিয়াস কিছু ঘটনা, যেগুলোতে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই যে আমাদের সরকার, তিনি কিন্তু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে না আমাদের মানে যে ভারসাম্য বজায় রাখা, সেটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে পরিবর্তন অবশ্যই মনে হচ্ছে প্রয়োজন রয়েছে। সে আমি নিজেও মানে কি বলবো পরিবর্তন চাই, আপনারা হয়তো সকলেই চান। এবার অনেকেই বলবেন যে এখানে আবার যে অন্য সরকার আসলে তাই করবে। দেখুন, আমি একটা আপনাদের কথা বলি যে আমি ধরুন একাই রাজ করছি, আমার যে দাপট, আপনি আবার মনে করুন আমাকে চেঞ্জ করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, ট্রান্সফার করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমার যে দাপট সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। সবাই চোর, আমরা জানি যে যারা পলিটিক্স করে তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি মানে ওই রকমই, যে একটা খৈনি ডলার মতো ব্যাপার থাকে না, যে ধরুন খৈনিটা ডললো, যেটা মেন পোর্শনটা সেটা নিজের মুখে ঢুকে দিল, আর যেগুলো ছুটফাট পড়ে থাকে সেটা পাবলিককে দিয়ে দিল, এইরকম হচ্ছে ব্যাপার। তো তাও একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আমি একাই যদি ১৫ বছর ২০ বছর ২৫ বছর ধরে রাজ করি, তাহলে আমার যে পাওয়ার এবং নতুন করে কেউ যদি আসে তার যে পাওয়ার অনেকটাই কিন্তু হবে, বা নতুন যারা আসবে তারা কিন্তু কাজও করতে চাইবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। লক্ষ্মীর ভাণ্ডার যখনই আপনাদের বেশি টাকা ঢুকবে, একটা ভিডিও বানিয়ে দেবো যে হ্যাঁ সত্যি সত্যি আপনাদের ৫০০ টাকা ইনক্রিজ করে অ্যাকাউন্টে ঢোকা কিন্তু শুরু করেছে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল আজকের বাজেট, রাজ্য বাজেট। কেন্দ্র বাজেটে কী কী ঘোষণা হয়েছিল সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো। আর রাজ্য বাজেটটা আমরা দেখতে পেলাম ভাতার পরিমাণ বেড়ে গেল, আর অন্যান্য কিছু আমি জানি না, তাই না? তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।